হ্যালো বন্ধুরা, আজকে আমি ক্রিম ছাড়া তোমাদের চিকেন ভর্তা করে দেখাচ্ছি। প্রথমে আমি চিকেনটাকে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে নুন, গোলমরিচ আর একটু হলুদ দিয়ে একটা সিটি মেরে নিয়েছি। তারপর চিকেনটা ঠান্ডা হয়ে গেলে আমি ছিঁড়ে ছিঁড়ে নিলাম, তোমরা কাঁটা চামচ দিয়েও ছিঁড়ে নিতে পারো। আর ডিমটাকে আমি সেদ্ধ করে পিস পিস করে কেটে নিলাম। তারপর আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিমা করে রেখেছি। আর আমি ক্যাপসিকাম আর গাজর আর পেঁয়াজ একটু জলে ভাপ দিয়ে নিয়েছি। আর চারমগজ কাজু বাদামটা পেস্ট করে নেব। আর এদিকে সেদ্ধ করা গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আমি সব পেস্ট করে নিয়েছি, পেস্ট করে নিলাম। তারপর আমি কড়াইয়ে তেল দিলাম, কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা, গরম মশলা একটু গরম হয়ে গেল। তারপর কিমা করা পেঁয়াজ, আদা, রসুন এগুলো সমস্ত লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি যেগুলো পেস্ট করা ছিল সেই সব আমি একটা একটা করে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে আমি বেশ করে কষিয়ে নেওয়ার পর মাংসটা ছেঁড়া ছিল সেটা আমি কাঁড়িতে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমার একটু জল লাগবে, তাই আমি চিকেনের যে স্টকটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি কাজু বাটা, চারমগজ বাটাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেওয়ার পর আমি বেশ করে ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু কসুরি মেথি হাতে ডলে দিয়ে একটু বাটার দিয়ে দিলাম। তারপর আমি কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দিলাম। এদিকে ডিমগুলো কুচানো ছিল সেগুলোও দিয়ে দিলাম। সমস্ত উপকরণ দেওয়ার পর আমি একটু স্বাদ মতো চিনি আর একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। তারপর আমি বেশ করে নাড়াচাড়া করে একটা বলে আমি সার্ভ করছি। দেখো, ক্রিম ছাড়াই আমার চিকেন ভর্তা হয়েছে। ক্রিম দিয়ে তো তোমরা খেয়েছো, ক্রিম ছাড়া একবার খেয়ে দেখো। টাটা সবাইকে, বাই।